আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে আর গতকাল থেকেই আমরা দেখিয়েছি আপনাদেরকে বিশেষ নজরদারি পুলিশের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে লালবাজার সূত্রের খবর বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই লালবাজারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি আজ নবান্ন অভিযান ঘিরে তৎপরতা তুঙ্গে বিশেষ নজরদারি পুলিশের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশ কর্মী ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই লালবাজারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সকাল থেকেই বৃষ্টি মুখর কখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনো হালকা বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতাতে সেই বৃষ্টির দিনেই রয়েছেন নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকেই এই অভিযান বিশেষ নজরদারি পুলিশের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা লালবাজার সূত্রে কি খবর পাচ্ছ দেখো লালবাজারের তরফে মোট ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় তার পাশাপাশি ১৯টা পয়েন্টে ব্যারিকেড করা থাকছে ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার যারা রাস্তায় সর্বক্ষণ টহল দেবেন সকাল ৮টা থেকেই ফোর্স মোতায়েন করা হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে মূলত দ্বিতীয় হুগলি সেতু এবং হাওড়া ব্রিজের ওঠা এবং নামার মুখে এছাড়াও হেস্টিংস রোড প্রিন্সেপ ঘাট চার্চ ভিউ অ্যালং গেট এবং স্ট্যান্ড রোডে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে পাশাপাশি নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে একেবারে মুড়ে ফেলা হচ্ছে নবান্ন চত্বর নবান্ন সংলগ্ন এলাকায় ৫০০-রও বেশি সাদা পোশাকের পুলিশ তারা মোতায়েন থাকছেন সমস্ত বাড়িগুলি থেকে নজরদারি করা হবে এবং নবান্নের আশেপাশে যে সমস্ত ছোট গলিগুলো রয়েছে রাস্তা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আলাদা করে নজরদারি করা হচ্ছে কোনো অযাচিত ব্যক্তিদের প্রবেশপথে আটকানো হবে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে নবান্ন চত্বরে এমনিতেই ১৬৩ ধারা জারি করা থাকে যেটা আগে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ১৪৪ ধারা ছিল সেটা এখন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা এবং নতুন কোনো গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বৈধ কারণ দেখাতে পারলে তবেই তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তার পাশাপাশি সাঁতরাগাছি ঢোকার মুখে সোনা এক্সপ্রেসওয়ে এবং আন্দুল রোড সেখান দিয়ে যে বাসগুলি চলাচল করছে সেখানেও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে অর্থাৎ বলা যেতে পারে নবান্ন চত্বর এবং কলকাতা শহরের বিভিন্ন যে এন্ট্রি পয়েন্ট গুলো রয়েছে সমস্ত জায়গাতে একদিকে ব্যারিকেড থাকছে তার পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা থাকছে এবং টিয়ার গ্যাস কাঁদানে গ্যাসের সেল তার সঙ্গে কমব্যাট ফোর্স সমস্ত পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনায় কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে ধন্যবাদ মৌমিতা লালবাজার সূত্রের খবর বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই লালবাজারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি আজ নবান্ন অভিযান রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের বিশেষ নজরদারি পুলিশের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ড্রোনের মাধ্যমে চলবে এই নজরদারি আমরা দেখেছি গত ২-৩ দিন ধরে বিশেষ তৎপরতা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে লালবাজার সূত্রে যেই খবর বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই লালবাজারের তরফে জানানো হয়েছে সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি ধর্মতলা হেস্টিংস দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ রেসকোর্সের গেট টারফিউ একাধিক এলাকায় পুলিশের ব্যারিকেড থাকবে নবান্নের কাছে ব্যারিকেড ফল থাকবে ৩টি বলয়ে তৈরি হবে এই ব্যারিকেড গার্ডরেলের পর বাসে সিজার ব্যারিকেড তৃতীয় বলয়ে ইস্পাতের গার্ডওয়াল থাকছে ব্যারিকেডের অন্য পাশে থাকবে র্যাফ থাকছেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ব্যারিকেড প্রতি ৫০০ থেকে ৬০০ পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে প্রথমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঘোষণা করে সবাইকে সরতে বলা হবে গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জল কামান প্রয়োজনে চালানো হবে রবার বুলেট ড্রোন সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালাবে পুলিশ আজ নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের বিশেষ নজরদারি পুলিশের বিভিন্ন এলাকায় মোতায়েন ড্রোনের মাধ্যমে নজরদারি লালবাজার সূত্রের খবর বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে
আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ট্রাফিক পুলিশ উৎপল দেবনাথ। আপনাকে নিউজ টাইমে স্বাগত। আজকে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোন রুটের কি পরিস্থিতি হয়ে রয়েছে যদি একটু বলেন। ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল মোটামুটি সর্বত্রই স্বাভাবিকই। কোথাও কোনো বড় যানজটের খবর আমাদের কাছে নেই বা কোনো জমায়েতের খবরও নেই। আর আজকে যদি নবান্ন অভিযানের কথা যেটা আছে সেই পারপাসে এখনো পর্যন্ত আমরা কোথাও বড় জমায়েতের খবর পাইনি। আমরা ট্রাফিকের তরফ থেকে বিশেষ করে যেগুলো আমাদের পয়েন্টসগুলো আছে, সেকেন্ড হুগলি ব্রিজ বা হাওড়া ব্রিজ সারাউন্ডিং, আমাদের যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাখা আছে উপযুক্ত, আশা করছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই রাখতে আমরা সক্ষম হব। নমস্কার। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথের সঙ্গে। লালবাজার সূত্রের খবর, বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে। মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে। ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। সকাল ৮টা থেকেই ফোর্স মোতায়েন, সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেই চলবে নজরদারি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান রয়েছে, তার আগেই তৎপরতা তুঙ্গে। গত কয়েকদিন ধরেই আপনাদেরকে দেখিয়েছি ব্যারিকেড করা হয়েছে, লোহার ব্যারিকেড করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকাল থেকেই ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে। ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। সকাল ৮টা থেকেই ফোর্স মোতায়েন শুরু হয়ে গিয়েছে, সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। ধর্মতলা, হেস্টিংস, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, টার্ফিউ, একাধিক এলাকায় পুলিশের ব্যারিকেড। নবান্নের কাছে ব্যারিকেড ওয়াল থাকছে। ৩টি বলয়ে তৈরি ব্যারিকেড। গার্ডওয়েলের পর বাসের সিজার ব্যারিকেড। তৃতীয় বলয়ে ইস্পাতের গার্ডওয়েল। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ব্যারিকেডের অন্য পাশে থাকবে র্যাব, থাকছেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ব্যারিকেড প্রতি ৫০০ থেকে ৬০০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। প্রথমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঘোষণা করে সবাইকে সরতে বলা হবে। গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জল কামান, প্রয়োজন চালানো হবে রবার বুলেট। ড্রোন সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালাবে পুলিশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, আমরা জানি আজকে নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানের ক্ষেত্রে আজকের রুট ম্যাপটা ঠিক কি? পুলিশ যেমন নামানো হচ্ছে, তেমন প্রতিটি ব্যারিকেডের কাছে থাকছে ৫০০ থেকে ৬০০ জন পুলিশ এবং প্রচুর পরিমাণে ডিসিরা থাকছে। একই সঙ্গে যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও থাকছেন বলে আমরা জানতে পেরেছি। আমি তোমায় জানিয়ে রাখি, এই মিছিলে যাতে কোনো রকম অশান্তি না হয় আর যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং আমরা যা নবান্ন সূত্রে জানতে পেরেছি সেই অনুযায়ী হাওড়া ব্রিজে ডিসিপি থাকবেন ৩ জন, এসিপি থাকবেন ৮ জন, ইন্সপেক্টর থাকবেন ২০ জন, সাব ইন্সপেক্টর থাকবেন ৫০ জনের বেশি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকবেন ৪০ জনের বেশি। টিআরএস পার্টির ৩ কন্ট্রিবিউশন রাখা হবে। লেডি ১৫০, কনস্টেবল ৫০০ থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। একই সঙ্গে ফার্লুম গেট এরিয়া, সেখানে যাওয়ার কথা রয়েছে। সেখানে ডিসিপি ৩ জন, এসএসপি ৫ জন, ইন্সপেক্টর ১০ জন, সাব ইন্সপেক্টর ২৬ জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। দেবিকা, তোমার কথা স্পষ্ট আসছে না আপাতত, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার। ৩টি বলয়ে তৈরি হবে ব্যারিকেড। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গার্ডরেলের পর বাসের সিজার ব্যারিকেড। তৃতীয় বলয়ে ইস্পাতের গার্ডওয়াল। ব্যারিকেডের অন্য পাশে থাকবে র্যাব, থাকছেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ব্যারিকেড প্রতি ৫০০ থেকে ৬০০ জন পুলিশ কর্মী মোতায়েন। প্রথমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঘোষণা করে সবাইকে সরতে বলা হবে। গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জল কামান ছোড়া হবে, প্রয়োজনে চালানো হবে রবার বুলেট। ড্রোন সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালাবে পুলিশ। লালবাজার সূত্রের খবর, বিভিন্ন জায়গা জুড়ে ৬,০০০-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখা হবে। মোট ১৯টি পয়েন্টে ব্যারিকেড থাকছে। ২৬ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। সকাল ৮টা থেকে ফোর্স মোতায়েন শুরু হয়ে গিয়েছে লালবাজারের তরফে, এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে হাওড়া থেকে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, আজকে নবান্ন অভিযান রয়েছে, নবান্ন হাওড়াতেই রয়েছে, সেখানকার ছবিটা ঠিক কি উঠে আসছে আজকে? একেবারে দেখো, হাওড়া ময়দানে গতকাল থেকেই প্রস্তুতি ছিল, কিন্তু এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে জিটি রোডের ওপরে একেবারে
লোহার ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে তাদের যে ফোর্স তা সাজানোর কাজ চলছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়ার কাজ চলছে। রয়েছে জল কামান এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কমব্যাট ফোর্স, র্যাব ইতিমধ্যেই এসে পৌঁছচ্ছে একেবারে সাজে সাজানো। এবং কিভাবে যদি মব আসে, মিছিল আসে, তাকে এই ব্যারিকেডের ওপরেও যদি আছড়ে পড়ে, তার পরবর্তীতে পুলিশের কি ভূমিকা হবে বা পুলিশ কিভাবে সেটা হ্যান্ডেল করবে, তার সামগ্রিকভাবে একটা পরিকল্পনা তখন চলছে পুলিশের পক্ষ থেকে। শান্তনু, তুমি নজর রাখো। হাওড়া ময়দানে নিরাপত্তা ছবি আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি শান্তনু করণ। বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন। পুলিশ সূত্রের খবর, একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র্যাব এবং কমব্যাক্ট ফোর্স। সাতটাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে। এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।